প্রতিদিন অসংখ্য বালু বোঝাই বাল্কহেড পদ্মা যমুনা দিয়ে মানিকগঞ্জে পাড়ি দেয়। গুরুত্বপূর্ণ এই নৌপথ এখন অনেকটাই জলদস্যুদের দখলে। শিবালয় দৌলতপুর এলাকায় আগ্নেয়াস্ত্র, রামদা, হাসুয়া, লাঠি নিয়ে মোহরা দেয় তারা। বাল্কহেড প্রতি চাঁদা আদায় করে 500 থেকে 1000 টাকা। দিতে না চাইলেই লুটে নেয় মানিব্যাগ, নির্দয়ভাবে মারধর করে। অভিযোগ রয়েছে কখনো রাজনৈতিক পরিচয়ে, কখনো ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে রসিদ দিয়ে 3000 টাকাও চাঁদা আদায় করে দস্যুরা। এর প্রতিকার চেয়ে কর্মবিরতি ও বিক্ষোভ করেছে শ্রমিকরা। এর সাথে প্রশাসনটা জড়িত আছে। এখান থেকে চাঁদাবাজি করে 3000 থেকে 4000 টাকাও নেয়। আমরা যাওয়ার পথে দৌলদিয়া আরিচা এর সম্মুখে আমাগো চাঁদাবাজি দরিয়া মারধর করে নৌযান শ্রমিকের উপরে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতনের মাধ্যমে আমরা চাঁদা আদায় করে থাকি। চাঁদাবাজি বন্ধ না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নৌ শ্রমিক ফেডারেশনের এই নেতা। এই চাঁদার থেকে আমরা ত্রাণ কখন পাইতে পারি আপনাদের সহযোগিতা কামনা করি, এবং এই চাঁদাবাজি যদি বন্ধ না করা হয় আগামী 24 ঘন্টা পরে সারা দেশব্যাপী আমরা কর্মসূচির ঘোষণা দেব। চাঁদাবাজির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন নদীবন্দর কর্তৃপক্ষ। যদি এই চ্যানেল বহির্ভূত বা চ্যানেলের মধ্যে চাঁদাবাজি বা জলদস্যু এই ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা পুলিশের সহায়তায় এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ। চাঁদাবাজি বন্ধে দ্রুত কার্যকরী উদ্যোগ দেখতে চান নৌপথে চলাচলকারীরা। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিদ্যুৎ কেন্দ্র স্থাপনা